এই রকম ভর্তা হলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। আজকে আমি করেছি কাঁকরোলের ভর্তা। জানো তো, কাঁকরোল ভাজা তো আমরা প্রায়ই খাই, কিন্তু এই কাঁকরোলের ভর্তাটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে। আমি এখানে কড়াইতে সরষের তেল নিয়েছি আর কাঁকরোলগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রাই করবো না, অল্প করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তার সঙ্গে দিয়ে দেবো হলুদ দিয়ে একটু ভালো মতন করে ভেজে নেব। তোমরা চাইলে এটা সিদ্ধ করেও করতে পারো, কিন্তু ভাজলে টেস্টটা ভীষণ সুন্দর আসবে। চলো, কাঁকরোল তো অনেকেই খেতে পছন্দ করেন, আমি জানি গায়েতে ওই কাঁটা কাঁটা দেওয়া থাকে বলে। দেখো, কাঁকরোলটা অনেকটা ভাজা হয়ে গেছে। এই কাঁকরোলটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করা যাবে না। চলো, এদিকে ওটা ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি হালকা করে ভেজে নেব। এটাও কিন্তু ডিপ ফ্রাই করবো না, দিয়ে সমস্তটাকে আমি ভালো মতন করে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা তাই চাইলে শিলেতেও বেটে নিতে পারো। আর তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়েছিলাম কালো জিরে আর বাটাটা, নুন আর চিনি অল্প করে আমি দিয়ে ভালো মতন করে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ এটা শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। দেখো, কাঁকরোলের ভর্তা রেডি। আর এই ভর্তা দিয়ে এক থালা ভাত কিন্তু আরামসে চলে যাবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে একবারও কাঁকরোলের ভর্তা তৈরি করো, তাহলে স্মৃতির পাতাতে এইটুকু